অসীম এই মহাবিশ্ব আল্লাহ কেন সৃষ্টি করলেন এবং অসীম সৃষ্টির বুকে পৃথিবী নামক গ্রহে কেনই বা মানুষ নামে প্রাণী সৃষ্টি করলেন? প্রথমেই প্রশ্ন দিয়ে শুরু করলাম। ভিডিওটির উদ্দেশ্য হলো এই প্রশ্নটির উত্তর বের করা, কারণ ছোট্ট এই প্রশ্নের ভেতরেই লুকায়িত রয়েছে অনেক কিছুর জবাব। মানুষ সৃষ্টি করে আল্লাহ ঘোষণা দিলেন যে মানুষ হলো তার অগণিত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠতম সৃষ্টি, আশরাফুল মাখলুকাত। কিন্তু আমরা অধিকাংশই জানি না যে কেন মানুষ শ্রেষ্ঠত্ব। সূর্যের উদ্দেশ্য হলো পৃথিবীকে আলোকিত করে রাখা, উত্তপ্ত ছড়ানো। গাছের উদ্দেশ্য হলো ফল দেওয়া, অক্সিজেন সরবরাহ করা ইত্যাদি। একটি ঘড়ির উদ্দেশ্য হলো সঠিক সময় নির্ণয় করা। কাজেই আমরা যে মানুষ, আমাদের পৃথিবীতে আসার নিশ্চয় একটি উদ্দেশ্য আছে। অনেকেই মনে করে আমরা পৃথিবীতে এসেছি অন্যান্য প্রাণীর মতোই বেঁচে থাকার জন্যই। তবে যেহেতু আখিরাতকে বিশ্বাস করি, আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, সুতরাং নামাজ, রোজা, জিকির, আজকার, ধ্যান, জ্ঞান ইত্যাদি করে কোনো রকমের জীবন পার করে দিলেই জীবনের উদ্দেশ্য অর্জন হয়ে যাবে। তারা সবাই মনে করে উপার্জন, সংসারের ভরণ পোষণ করে আর মসজিদে, মন্দিরে, সিনাগনে, প্যাগোরায় প্রার্থনা করে তাদের জীবন পার করে দেওয়াই হচ্ছে তাদের জীবনের উদ্দেশ্য। এটা করেই তারা জান্নাত বা স্বর্গে যেতে চান। কিন্তু তাদের এ ধারণা মোটেও সঠিক নয়। কোরআনে সূরা বাকারার ৩০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো যখন তোমরা প্রতিপালক মালায়েকদেরকে বললেন, আমি পৃথিবীতে আমার খলিফা অর্থাৎ প্রতিনিধি সৃষ্টি করছি। তারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে অশান্তি ঘটাবে এবং সেখানে রক্তাক্ত করবে? আমরাই তো আপনার প্রার্থনা, গুণ কীর্তন ও পবিত্রতা ঘোষণা করি। তখন আল্লাহ তাআলা বললেন, নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। সুতরাং আল্লাহ তাআলা বললেন যে তিনি মানুষকে তার খলিফা হিসেবে সৃষ্টি করছেন। তাহলে মানুষের প্রকৃত পরিচয় হচ্ছে সে আল্লাহর খলিফা অর্থাৎ প্রতিনিধি। আমাদের দেশে বিভিন্ন দেশের অ্যাম্বাসি আছে, সেখানে যার যার রাষ্ট্রের পক্ষ থেকে প্রতিনিধি বা রাষ্ট্রদূত নিযুক্ত থাকেন। আমাদের এই দেশে যখন ব্রিটিশ রাজত্ব ছিল, তখন ব্রিটিশ রাজতন্ত্রের পক্ষ থেকে এখানে যিনি দায়িত্ব পালন করতেন অর্থাৎ ভাইসরস, তিনি ছিলেন ব্রিটিশ রাজা বা রানীর খলিফা বা প্রতিনিধি। অর্থাৎ সরকারের যে কাজ, সরকারের পক্ষ থেকে নিয়োজিত প্রতিনিধিরও সেই কাজ। একইভাবে আল্লাহ যে কাজ, তার প্রতিনিধি হিসেবে মানুষকেও সেই কাজ। মানুষ যখন পৃথিবীতে আল্লাহর ওই কাজ সম্পাদন করবেন, তখনই কেবল তারা আল্লাহর খলিফা বা প্রতিনিধি হিসেবে সাব্যস্ত হবে। সুতরাং এখন জানা দরকার যে স্রষ্টার কাজ কি। আল্লাহ হলেন তার অসীম এই সৃষ্টির জগতের শাসনকর্তা। তিনি তার নিজের তৈরি শৃঙ্খলা, নিয়ম নীতি মোতাবেক এই মহা সৃষ্টিকে শাসন করছেন। তিনি চাইলেন পৃথিবীতে নিজে শাসন করবেন না, এজন্য মানুষ তার পক্ষ থেকে খলিফা বা প্রতিনিধি নিযুক্ত করলেন। অর্থাৎ মানুষের কাজ হলো সে আল্লাহর হয়ে পৃথিবীতে শাসন করবে। কিন্তু কেমন করে করবে? আল্লাহ যেমন নিজের তৈরি আইন, কানুন, নিয়ম নীতি মোতাবেক মহাবিশ্ব শাসন করছেন, তেমনি পৃথিবীর শাসনের জন্য তিনি নিজ শাসন করলেন যে আইন, কানুন, নিয়ম নীতি দিয়ে শাসন করতেন। সেই আইন, কানুন, নিয়ম নীতি দিয়ে শাসন করতেন। সেই আইন, কানুন, নিয়ম নীতি তার খলিফাকে দিয়ে বললেন, সেইগুলো অনুযায়ী তোমরা আমার মতো করে তোমাদের শাসন কার্য পরিচালনা করবে। এটাই হলো তোমাদের ইবাদত, যে জন্য তোমাদের আমি সৃষ্টি করেছি। এখন দেখা যাক, যদি আমরা আল্লাহর খেলাফত করি তাহলে আমাদের অর্থাৎ মানব জাতির কি লাভ? আমরা কেন আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধিত্ব বা খেলাফতের কাজ করব? আল্লাহ যখন খলিফা বা মানুষ সৃষ্টি করেন, তখন ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ করেছিলেন যে সে মানুষকে দিয়ে পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে, অর্থাৎ অন্যায়, অত্যাচার, রক্তপাত, যুদ্ধ ইত্যাদি করাবে। আর আল্লাহ বললেন, আমি মানুষকে হেদায়েত বা সঠিক পথ নির্দেশন পাঠাবো, যে পথে চললে সে শান্তিতে থাকবে, ন্যায় ও সুবিচারের মধ্যে থাকবে। এই জন্য আল্লাহর প্রেরিত জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। ইসলাম শব্দের অর্থ হলো শান্তি। যারা আল্লাহর পাঠানো সহজ সরল পথে সিরাতুল মুস্তাকিমে থাকবে, তাদেরকে দিয়ে ইবলিস পৃথিবীতে অশান্তির সৃষ্টি করাতে পারবে না।
কাজে আল্লাহর প্রতিনিধিত্ববাদ খলিফার কাজই হলো ইবলিসের চ্যালেঞ্জে আল্লাহর পক্ষ থেকে তার হুকুম প্রতিষ্ঠা করে সর্বপ্রকার অন্যায় অবিচার রক্তাক্ত হাত থেকে মানুষকে রক্ষা করে সমস্ত দুনিয়ায় সুখ শান্তি বজায় রাখা। আমাদের কাছে মহান আল্লাহর অভিপ্রায়ও সেটাই। আল্লাহ চান না যে আমরা সবাই নামাজি হয়ে যাই, মহল্লায় মহল্লায় মসজিদ নির্মাণ করি, আমরা সকলেই হাজী সাহেব হয়ে যাই বা দাড়ি টুপি আল খেলাপ পরে পাক্কা দরবেশ হয়ে যাই। তিনি এসবের কোনোটাই চান না। এগুলি কিছুই আল্লাহর অভিপ্রায় নয়। এগুলো করার জন্য আল্লাহ তিনি সৃষ্টি করেননি। এগুলো করার জন্য অগণিত মালাইক বা ফেরেশতা রয়েছে। মানুষের জন্য আল্লাহর অভিপ্রায় হলো আল্লাহ চান তার এই প্রিয় সৃষ্টি আদম যাদেরকে আল্লাহ নিজ হাতে বানিয়েছেন, যাদের মধ্যে আল্লাহ তার নিজের রূহ ফুঁকে দিয়েছেন, সেই মানব জাতি যেন সুখে থাকে, শান্তিতে থাকে। মানুষের এই সুখে থাকা, শান্তিতে থাকাই হলো আল্লাহর অভিপ্রায়। এখন সুখ শান্তিতে থাকার জন্য মানুষকে একটাই সিদ্ধান্ত নিতে হবে, সেটা হলো তাদেরকে আল্লাহর হুকুম মোতাবেক তাদের সামগ্রিক জীবন পরিচালিত করতে হবে। তবেই মানব জাতি শান্তিতে থাকবে। এটাই হচ্ছে আল্লাহর প্রতিনিধি হিসাবে মানুষের মূল কাজ, মূল দায়িত্ব। একজন ডাক্তারের যেমন কাজ হলো চিকিৎসা করা, একজন শিক্ষকের কাজ হলো ছাত্র ছাত্রী পড়ানো, তেমনই একজন খলিফার কাজ হলো পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে তার হুকুম কার্যকারী করা। অথচ আজ যদি আমরা দুনিয়ার পরিস্থিতির দিকে তাকাই তাহলে কি দেখব? আমরা নামাজ, যাকাত, হজ ও রোজা পালন করে মনে করছি আমরা খুব ইবাদত করছি। এগুলোর কোনোটাই আল্লাহর প্রতিনিধির কাজ নয়, খেলাফতের কাজ নয়। কারণ আল্লাহ নিজে নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই করেন না। অনেকেই ভাবতে পারেন তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা। মানুষের জীবনের সর্বপ্রকার অঙ্গনের ভাগের সমাধান ও ব্যবস্থা দেওয়া আছে। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা বলেছেন, তোমাদের জন্য দিন আমি সম্পূর্ণ ও পরিপূর্ণ করে দিয়েছি। তার দিনকে স্থায়ী ও স্থিতিশীল রাখার জন্য ও কখনো এটার ওপর আক্রমণ আসলে তাকে প্রতিহত করার জন্য যে ঐক্য, শৃঙ্খলা, আনুগত্যপূর্ণ ও অন্যায় বিরোধী চরিত্রের মানুষের প্রয়োজন, সেই চরিত্রের মানুষ সৃষ্টির জন্য সালাতে বা নামাজের ব্যবস্থা রেখেছেন। অর্থ সম্পদের যাতে অসম বণ্টন না হয়, অবিচার না হয়, সেজন্য জাকাতের ব্যবস্থা রেখেছেন। সমস্ত পৃথিবীতে দিনের কোথায় কি অবস্থা, কি সমস্যা, কোথায় কি করা প্রয়োজন এবং হাসরের দিনে আল্লাহর কাছে জীবনের কাজের হিসাব দেয়া, মহড়া এবং এর জন্য বাৎসরিক হজের ব্যবস্থা রেখেছেন। মানুষের আত্মার পরিচ্ছন্নতা উন্নতির জন্য ব্যবস্থা রেখেছেন সাওমের, অর্থাৎ রোজার। এবাদত মনে করে আজ এই বিভ্রান্ত জনসংখ্যা যা করছে তা প্রকৃত এবাদত, অর্থাৎ খেলাফতের কাজ নয়। খেলাফতের কাজ অর্থাৎ আল্লাহর দেয়া দিনকে প্রয়োগ কার্যকারী রাখার জন্য আল্লাহ যে সমস্ত বিধান দিয়েছেন সেগুলো। প্রকৃত ইবাদত হচ্ছে আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা মোতাবেক তার পক্ষ হয়ে শাসন করা। সেই ইবাদত থেকে এই জনসংখ্যা আজ শুধু লক্ষ কোটি মাইল দূরে নয়, একেবারে বিপরীতমুখী। দাজ্জালের সার্বভৌমত্ব মেনে নিয়ে এরা আল্লাহর অবাধ্যতা ও ফাসেকি পরিণত হয়েছে এবং দাজ্জালের তৈরি জীবন ব্যবস্থা জীবন প্রয়োগ করে আল্লাহর উপাসকের বদলে দাজ্জালের উপাসককে পরিণত হয়েছে। আমাদের উচিত ইসলামকে পরিপূর্ণরূপে ফিরে এনে আল্লাহ যেমন আমাদেরকে প্রতিনিধি হিসেবে সৃষ্টি করেছেন, সেই প্রতিনিধিত্ব দায়িত্ব আমাদের যথাযথ পালন করতে হবে।